সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলায় পেয়ারা দিয়ে শুরু করলাম, পেয়ারাগুলো কিনে এনেছিলাম, তো মায়ের জন্য কিনে আনলাম, আমিও দুটো নিয়ে এসেছি। আর তারপর বাড়িতে এসে রান্না বান্না জোগাড় করতে করতে ভিডিও করছি। আসলে সকাল থেকে সেরকম ভাবে কিছুই করা হয়নি, দেখো রান্না কি কি হবে সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম। গতকাল মাংস হয়েছিল বলে তো আমি মাছ আনবো নাই ভেবেছিলাম, তারপরে দেখলাম না আমার বর তো মাংস খাবে না। তো সেই কারণে আবার কি করব, আমি একটু মাছ নিয়ে এলাম, মাছের ঝোল করছি পটল আলু দিয়ে, সিম্পল ভাবে মাছের ঝোল। আর এই দেখো মাছগুলো ভাজা করে আগেই রেখে দিয়েছিলাম, আমি সবকিছু আজকে যেহেতু শেয়ার করতে পারিনি তাই অল্প অল্প করে দেখালাম। এই যে সাদা মাটা মাছের ঝোল খেতে খুব সুন্দর হয়েছিল, আর এদিকে আলু হচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে আমার স্পেশাল টক। সেটা কিসের? ঢেঁড়স, কুমড়ো, কচু, একদম সিম্পল ভাবে। আর এটা আমার সব থেকে ফেভারিট তোমরা বলতেই পারো। আমার বর কিন্তু খায় না, সত্যি কথা এটাই, ও একদম খেতে পছন্দ করে না। এদিকে আলু উচ্ছে ভাজা করছি। এই দেখো রান্না বান্না হয়ে গেছে, খেতে বসে গেছি। আর কচু ভাতে দিয়েছিলাম, কচু ভাতেটা মেখে নিয়েছি, তো ও এখানে খেতে বসে পড়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আসছি। তো চলো পেয়ারা কাটলাম, এখন পেয়ারাটা নিয়ে যাই। আর ও রয়েছে, লাইটটা অফ করি। খাবে বললোই, এই উঠবি তো? শুয়ে শুয়ে খাবি নাকি আগের দিনের মতো? লাইটটা অফ করে আসি। বিস্কুটটা খেয়েছি, ডিপেটা ওখানেই বসানো রয়েছে। চলো আমি এখন ওপরে উঠি, আর ওই যে শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছি আগের দিনের মতো। যেখান থেকে পেয়ারাগুলো কিনে আনি, ওরা পাইকারি বিক্রি করে, খুব সুন্দর খেতে, আর একদম সুন্দর কচি কচি পেয়ারা, পাকাও নয় কিছু না, খুব সুন্দর খেতে, ওই জন্য ওখান থেকে কিনে আনি। আর রোজ দিন বসে না, মানে প্রচুর মাল নিয়ে বসে, তো রোজ দিন বসে না, মাঝে মাঝে দেখা যায়, আবার মাঝে মাঝে দেখা যায় না। তো আজকে গেছিলাম, মা আনতে বলেছিল বলে নিয়ে এলাম, আমি দুটো নিলাম ব্যাস। এখন একটু দোকানে এসে বসে আছি, অনেকক্ষণ হলো এসেছি, এসে একটু চা খেলাম, ভিডিও এডিট করছি। এই দেখো মানে ল্যাপটপ নিয়ে বসলাম, ভিডিও এডিট করছি, আর বসে বসে চুলটা শুকোচ্ছে, চুলটা খুব ভিজে জানো তো, স্নান টান করার পরে শুকনো করা হয়নি সেরকমভাবে। আর আমি ড্রায়ার তো ইউজ করি না খুব একটা, কেননা ভাল লাগে না, তো সেই কারণে এখন বসে বসে চুল শুকোচ্ছি। তারপর একটু বাজারের দিকে যাব, ভিডিওটা পাবলিশ করে তারপর যাব বোনের সাথে। ওই যে বসে আছে, ও দেখা যাচ্ছে ওদের, এদিকে তাকতে হাসে নেই, কালকে এসেছে বলে সবাই মিলে ওর হাসিটাকে হেসে উড়িয়ে দিয়েছে, না আজকে আর হাসে নেই, শুধু হাই করছে, মুখটা হাসি আছে কিন্তু হাসছে না। চলো আমি ভিডিও এডিট করি এখন। ও এই রাস্তার ধারে এসে বসে থাকলে না এইরকমই দশা হয়। তো এখন আমার তবু তো বাড়িতে আমি ভিডিও এডিট করি এখন, আগে যখন দোকানে সবসময় থাকতাম কানের পোকা বেরিয়ে যেত, এখন তো তাও আমার কানের পোকা টোকা বেরোয় না। ঠিক আছে চলো। এই বছরের পুজোয় প্রথমবার দুর্গা ঠাকুরের মুখটা সামনাসামনি দেখলাম। হ্যাঁ, এর আগেও একটা ঠাকুর দেখেছি আমি, কিন্তু দাঁড়িয়ে সেই পিকচারটা নেওয়ার মতো ক্ষমতা হয়নি, যেতে যেতে যাওয়া আসার পথে দেখেছিলাম। তো বোনের সাথে এসে মার্কেটিং করতে এসে জাগলে ঠাকুরটাকে দেখা হলো, আর তোমাদের সাথেও একটু শেয়ার করা হলো। বোন এসেছে একটু কিছু কেনাকাটার জন্য, শাড়ি টাড়ি কিনবে, তো আমাকেও আসতে বললো, আমার না হলে আজকে আসার ইচ্ছা ছিল না। তো দেখো শাড়ি কিনতে এসে বসে আছি, ভিড় ছিল, অন্য কাস্টমারদের দেখাচ্ছিল, তো আমরা দুজনে মিশে বসেছিলাম। অন্য মানে এদের যে দোকানে এসেছি দুটো দোকান আছে পাশাপাশি, তো সেখানে ছেলেদের ড্রেস দেখাচ্ছিল, তো আমরা এদিকে বসেছিলাম শাড়ি দেখবো বলে। তো চলো কেনাকাটা করে নিয়ে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। সোনাই বায়না করেছে, আমার বর বলেছে চিকেন চাউমিন আনতে, আর সোনাইও বলেছিল চিকেন রোল আনতে, কিন্তু ওর জন্য চিকেন চাউমিন নিয়ে নিলাম। নিয়ে চলো এখন বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার পথে বোন বললো কিছু শশা কিনবে, তো শশা কিনতে বাজারে এলো। আমি ভাবলাম টাটকা টাটকা সবজি আছে, সকালে যদি বাজার না করতাম না এখান থেকেই নিয়ে নিতাম, খুব সুন্দর টাটকা সবজি ছিল। চলো দেখো চারিদিকটা কেমন সুন্দর আলো ঝলমল করছে, তাই না? পুজো পুজো ভাব তো এসেই গেছে, আর সত্যি কথা বলতে দেখে ভালো লাগছে। পুজোতে তো আমরা বেরোতে পারবো না যেহেতু আমরা দোকানে থাকি,
তো কি আর করা যাবে, তো আগে থেকে একটু একটু তবু দেখে নিচ্ছি। আর এই দেখো আমাদের খেপি বুড়ি, পাকা বুড়ি, এত পাকা পাকা কথা বলছে, ওর দিকে ক্যামেরা ধরলেই বলবে না তুমি ঘোরাও আগে, আমাকে দেখাবে না। আমি বলছি তুইও তো দেখতে পাবি বল ভিডিওটা যখন দেখবি। আর ও মনির ভিডিও দেখতে খুব ভালোবাসে। কি সুন্দর লাগছে তোকে, ওই দেখি দেখি কি সুন্দর লাগছে। আর একবার কাঠবেড়ালিটা দেখি, কাঠবেড়ালি। এই চাউমিনটা সোনাই খাবে, আর কিছুটা চাউমিন খেপিকে দিয়ে দিয়েছি, মানে আমার বোন শিখে এই যে প্যাকেটের মধ্যে। ফল কিনিনি মানে কলা। তো দেখি খেপি একবার মুখটা। পেয়ারা কিনবো ভাবছিলাম কিন্তু কিনলাম না। এই সাঁড়ের মতো চিল্লাস কেন বলতো, রাগ ধরে যায়। এখন মনের দিকে তাকিয়ে দাম আমি ভালো করে। কাঠবেড়ালিটা দেখি। ও চাটে। আমার বরের বায়নার জন্যই আজকে চাউমিন কিনে আনা। দেখো চিকেন চাউমিন খেতে ও কিন্তু ভীষণ ভালোবাসে। আগে খেতে চাইতো না, এখন তারকেশ্বর গেলেই বলে চিকেন চাউমিন নিয়ে আসতে। তো এই দেখো কত সুন্দর লুকটা লাগছে না, আমি যখন ভয়েস দিচ্ছি দেখে আমার লোভ লাগছে, মনে হচ্ছে যেন পেলে বেশ ভালোই হতো খেতাম। আমি তবে অল্প খেয়েছিলাম, আমার একদম খুব বেশি ভালো লাগে না। দেখবে ওকে বললাম পুরো প্রায় খেয়ে নিতে, বেশিরভাগটাই আমাকে একটুখানি দিতে, কেননা খেতে ভালোবাসি কিন্তু খুব একটা বেশি খাই না। চাউমিন জিনিসটা আগে তো একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন বেশ পছন্দ করি। চিকেন চাউমিন হলে সব থেকে বেশি পছন্দ করি, কারণ এগ চাউমিন আমি এগ জিনিসটা তো খুব একটা বেশি খেতে ভালোবাসি না, তার জন্য আমি চিকেন চাউমিনটা বেশ ভালো লাগে। তবে এর মধ্যেও এগ দেওয়া থাকে, তবে সেটা ওকে বেছে বেছে আমি দিয়ে দিই খেয়ে নিতে। তো এই দেখো ও চাউমিনটা খাচ্ছে বেশ তৃপ্তি করে, আর ওদিকে ল্যাপটপের মধ্যে ভিডিও নয় মানে সিনেমা ডাউনলোড করছিল। তো চলো ও খাচ্ছে খাক, তারপর আমিও খেয়ে নেবো। তো আমার খাওয়াটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। অল্প একটু আমি নিয়েছি, খুব বেশি নিইনি। এই দেখো দেখছো ওর খাওয়া হয়ে গেছে, আমি অল্প একটু নিয়েছি। আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল, আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খাওয়াটা তো চট করে শেয়ার করা হয় না, তো ভাবলাম না আজকে একটু খাওয়াটা শেয়ার করি। আর এখানে এসে বসছিলাম আর আমি যে তারকেশ্বরে গিয়ে বোনের সাথে গিয়ে কিছু জিনিস পছন্দ হয়েছিল, টুকিটাকি জিনিস, তো সেগুলো কি কি পছন্দ হয়েছিল আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমি খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তারকেশ্বর থেকে কটা জিনিস কিনলাম, বোনের সাথে গেলাম, তো দেখতেই পেলে দেখাচ্ছি। কালকেও কানের কিনেছিলাম, আজকেও কানের কিনেছি। এই দেখো এটা কেমন হয়েছে আমাকে একটু বলবে তো। কি সুন্দর দেখতে না, আমার তো বেশ পছন্দ হয়েছে, বেশ বড় আছে, আমার হেভি লেগেছে। আর একটা এই যে ওটা নিয়েছে, কানেরটার দাম নিয়েছে 90 টাকা। কম দামের জিনিস, সবই কম দামের, কিন্তু ওই কম দাম করতে করতে আবার বেশি দাম হয়ে গেছে। এই দেখো এটা একটা হার, চেন হার, লকেটটা আমার এত পছন্দ হলো, আমি না মানে এসব নিতেই যাইনি, তবু নিলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে না, মানে সবসময় পরে থাকা যাবে আর কি। এটা কালোটা আছে, বেশি ভালো লাগছে। এইটা একটা নিয়েছি, এটা হচ্ছে কত নিল, 160 টাকা না 150 টাকা নিয়েছে। আর এই একটা পলা নিয়েছি, আমার পলাটাই দেখো হাতে পড়েছিলাম, ওটা কেমন হয়ে গেছিলো, মানে অনেকদিন ধরে পরে আছে, তো ওটা হচ্ছে প্লেন পলা, সোনার নয়, এমনি ছিল। এগুলো সোনার, কিন্তু পলাটা সোনার ছিল না, তো সেই কারণে পলাটা চেঞ্জ তো করতে হলো। সেদিন কালকে খুলে রেখেছি, কালকে খুললাম রবিবারে, আজকে ভাবলাম একজোড়া না কিনলে, কালকেই কিনতাম ভুলে গেছি, ওই জন্য আজকে আবার কিনলাম। এই যে এইরকম ডিজাইনটা, এই হচ্ছে পলা, এটা এখনই পরে নেবো, ভালো লাগবে, খারাপ নয়। এরকম টাইপের এই তার মতো টাইপের কিনি না চট করে, কিন্তু এটা দেখলাম একদম সুন্দর করে আটকানো রয়েছে, ওই জন্য আবার এটা কিনলাম। কেমন হয়েছে বলবে তো। এই 3টে জিনিস কিনেছি, বেশি কিছু না। আর ওই চাউমিন কিনে এনেছি আসার সময়, খাবার জিনিস, মিষ্টি বোন কিনে দিয়েছে, মানে কিনেছে, ও আমাকেও কিনে দিয়েছে, ব্যাস এইটুকু। চলো দেখিয়ে দিলাম, দোকানেই দেখিয়ে দিলাম, বাড়িতে গিয়ে যদি সময় না পাই ওই জন্য আবার দেখিয়ে দিলাম। বিছানার চাদরটা দেখো চেঞ্জ করে নিলাম, আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। বালিশের কভারগুলো এক রকমের নেই, আর এই বিছানার চাদরের সাথে বালিশেরও আর আছে, ওগুলোকে আমি খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। আর আজকে প্রচণ্ড গরম, তাই ওপরের ঘরে শোবে বলছে। আর এই যে জিনিসগুলো সব নিয়ে নিলাম, এগুলো আমার প্রয়োজন। বিছানার চাদরটা একটু গায়ে দেওয়ার জন্য, হেডফোন, চার্জার, এগুলো আমার প্রয়োজন লাগে প্রত্যেক দিন, তাই এগুলো নিয়ে নিলাম। সব নিয়ে ওপরে যাব, এখন খাবো। আজকে চাউমিন খাওয়া হয়েছে বলেও কিছু খাবে না বলছে, এখানে বসে আছে, তো
খাবে না কিছু, দুধ খাবে। এই যে দুধ চাল দিলাম, শুধু দুধ খাবে বলছে। আর সাথে এই যে মিষ্টি আছে, এর মধ্যে পান্তুয়া, এই ল্যাংচা আছে, এই ল্যাংচা খাবে ব্যাস। আর আমি দুটো মুড়ি খাবো, আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে দুটো মুড়ি খাবো ব্যাস, এইটুকুই। এই যে এর মধ্যে আছে অল্প একটু আলু ভাজা আছে, তো এটা দিয়ে মুড়ি খাবো অল্প করে। চলো দেখো, আলু ভাজা, চানাচুর, মুড়ি রাত্রেবেলা, আর ওই যে মিষ্টি আর দুধ। চলো খেয়ে নিই। তো চলে এলাম আজকে ওপরের ঘরে শুতে। আর এই যে শুয়ে পড়েছে অলরেডি। হাসবি না, হাসা বন্ধ করে দিয়েছে। তো চলো এখন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ভিডিও। সবাইকে গুড নাইট, টাটা।